এই ফুলের স্বর্গরাজ্য যেখানে আমরা বর্তমানে আছি সেটা হচ্ছে নদিয়া জেলার রানাঘাট থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে চাপড়া। চাপড়াতে কিভাবে আসবে? যারা কলকাতা থেকে আসবে, শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে রানাঘাট জংশন স্টেশনে নামতে হবে। নমস্কার, আজকে আরও একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু কোনো ব্যক্তির সাক্ষাৎকার নয়, আজকে সম্পূর্ণ একটা অন্যরকম ভ্লগ বা ভিডিও। আমার ব্যাকগ্রাউন্ডে ফুলের সমাহার দেখে বুঝতেই পারছো যে আমরা চলে এসেছি কিন্তু একটা ফুলের স্বর্গরাজ্য। হ্যাঁ, এই ফুলের স্বর্গরাজ্য কিন্তু আমাদের চেনা পরিচিত খিরাই নয়। এই ফুলের স্বর্গরাজ্য যেখানে আমরা বর্তমানে আছি সেটা হচ্ছে নদিয়া জেলার রানাঘাট থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে চাপড়া। আর আমার সাথে আছে আমার বন্ধু শুভ্রজ্যোতি, যাকে আমার ভিডিওতে এর আগেও তোমরা সবাই দেখেছো। হাই, কি সব ঠিক আছে তো? একদম। জায়গাটাকে অত্যন্ত সুন্দর এসছে, অনেক দিন পরে এখানে এসে খুব ভালো লাগছে। সকালবেলা মানে খুব স্নিগ্ধ পরিবেশ, সুন্দর মনোরম পরিবেশ, এবং এখানকার যা বাগান যেগুলো দেখছি খুব সুন্দর একদম। এখানকার চাষিরা এত সুন্দর করে এটা যত্ন নিয়ে চাষ করছে, সেটা আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখলেই আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এটা শুধুমাত্র একটা কি বলবো, একটা ছোট্ট জায়গা না, বিরাট বড় জায়গা। এখানে ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগবে এবং ঘুরে ঘুরে দেখতেও অনেক কিছুই দেখা যাবে, অনেক রকমের ফুল দেখা যাবে। এখানে বলে রাখি, শুধু ফুলই নয়, এখানে কিন্তু বিভিন্ন রকম সবজিও চাষ হচ্ছে। যেরকম আমরা আস্তে আস্তে দেখলাম যে ওলকপির চাষ হচ্ছে এবং বাঁধাকপির চাষ আমরা দেখতে পাবো আর একটু দূরে গেলে। সুতরাং আর দেরি না করে আমরা আরও ভেতরের দিকে চলে যাচ্ছি, তাই তো? চলো যাওয়া যাক। চাপড়াতে কিভাবে আসবে? যারা কলকাতা থেকে আসবে, শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে রানাঘাট জংশন স্টেশনে নামতে হবে। তারপর স্টেশনে নেমে ফ্লাইওভারে 5 নম্বর প্ল্যাটফর্ম টোপকে ওপারে যেতে হবে, স্টেশনের ওপারে। সেখানে কিন্তু টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ডে যারা আছে তাদেরকে বললেই তারা নিয়ে যাবে চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। আর ভাড়া পড়বে মাত্র 35 টাকা। আর রানাঘাট স্টেশন থেকে কিন্তু এটা দূর আছে, 7 থেকে 8 কিলোমিটার দূর, এই মোটামুটি আধ ঘন্টা মতন সময় লাগবে। কিন্তু ভাড়া সেই তুলনায় অনেকটাই কম, 35 টাকা। আবার এখান থেকেও কিন্তু এখানেও যাওয়ার পথে টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে একই ভাড়া পড়বে রানাঘাট স্টেশন যাওয়ার জন্য। আর বেশি দেরি নয়, এখন আমরা ঘুরে নিচ্ছি পুরো ফ্লাওয়ার ভ্যালিটা। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা প্রবেশ মূল্য আছে, কেননা এখানে ফুলের উৎসব শুরু হয়েছে ডিসেম্বর থেকে, আর কয়েকদিন মাত্র চলবে, প্রায় 2 মাস ধরে চলছে এটা। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা। 20 টাকার দিয়ে টিকিট কেটে এখানে সহজেই ঢুকতে পারবে এবং ঢুকে মনের মতন ছবি, মনের মতন ভিডিও তোমরা করতে পারবে। এবং অবশ্যই বিভিন্ন রকম ফুলের সমাহার কিন্তু তোমরা এখানে অনায়াসেই দেখতে পাবে এবং নিজেদের চোখের আরাম হবে এবং মনেরও প্রশান্তি হবে।
রয়েছি গোলাপ বাগে। এই যে আমার সাথেই আছে চন্দ্রমল্লিকার ক্ষেত, চন্দ্রমল্লিকার চারা ফুটে আছে, আর ঠিক তার পাশেই ওই যে গোলাপ ফুটে রয়েছে, অসংখ্য গোলাপ চারিধারে ফুটে রয়েছে। আরও একটু দূরে তাকালে দেখতে পাচ্ছি গাঁদা ফুটে রয়েছে, একদিকে সাদা, একদিকে লাল, আর একদিকে হচ্ছে গেরুয়া, তিনটে রঙের সমাহার চোখকে অপরূপ প্রশান্তি দিচ্ছে। আর এই ফুলের সুবাস কিন্তু হৃদয় ভরিয়ে দিচ্ছে। আর আমরাও খুব এখানে উপভোগ করছি। এখন বেলা অনেকটাই বেড়ে গেছে, রোদের তাপও আছে, কিন্তু এই যে ফুলের এত রঙের সমাহার একসাথে দেখছি এবং এত ফুল যে আমাদের চোখের আরাম দিচ্ছে, সেই রোদের তাপকে কিন্তু কোনো রকম আমাদের অসহ্যই মনে হচ্ছে না। আমরা বেশ ভালোভাবেই এখানে কিন্তু এই ফুলের সমাহার বা ফুলের উৎসবটাকে আমরা উপভোগ করছি। এখানে যারা চাষি বন্ধুরা আছেন তারা কিন্তু সবাই স্থানীয়। তারা অত্যন্ত পরিশ্রম এবং নিরলস সাধনার মাধ্যমে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ রোপণ করে চলেছে এবং তাদেরকে পরিচর্যা করে তুলেছে। সুতরাং আমরা যারা যেখান থেকে আসি না কেন অবশ্যই সে ফুলের ঘ্রাণ নেব, ফুলকে ছুঁয়ে দেখব, কিন্তু সেটা কখনোই যেন তাদের পেশার বিরুদ্ধে না যায়। তাদের কথা এখানে শুনতে হবে এবং তাদের মতের বিপরীতে গিয়ে ফুলে হাত দেওয়া যাবে না। এটা কিন্তু ফুলের ক্ষতি করে, অনেক সময় ফুল ছিঁড়েও যেতে পারে এবং এটাই তাদের পেশা। প্রত্যেকটা বাড়ি এই অঞ্চলে এই ফুল চাষের মাধ্যমেই তারা তাদের জীবিকা যাপন করছেন। ফলে আমরা তো খুব ভালোই উপভোগ করলাম। আর যারা আসবেন তাদেরকেও বলি, শীত থাকতে থাকতেই চলে আসুন। শীতের পরে কিন্তু এসে আর লাভ নেই, কেননা ফুলের সৌন্দর্য আর থাকবে না এবং গরমও বেড়ে যাবে। তাই আর বেশি দেরি করব না, এখানেই আমরা আজকে শেষ করছি। আমি আমার বন্ধুকে ডেকে নিচ্ছি। কোথায় গেল? কোথায়? এই তো লে শেষে একদম সুন্দর একদম গোলাপের বাগান দেখতে পাচ্ছ পেছনে, সুন্দরভাবে চাষিরা এখানে চাষ করছে, এখানে আছে আমরা দেখতে পাচ্ছ। খুব দারুণ কাটলো দিনটা, মানে এত সুন্দরভাবে সারাদিন, মানে কোনো ডিস্টার্ব ফিলিং করলাম না, সুন্দরভাবে এখানে এসে খুব এনজয় করলাম। এবং আরেকটা সাধুবাদ জানাতে হয়, যারা এসছে তারাও কিন্তু খুবই শান্তভাবে এখানে ফুল দেখাশোনা করছে, মানে ফুল দেখছে, ছবি তুলছে, কাউকেই বিরক্ত করছে না। আর বেশি দেরি করব না, কেননা ব্যাটারি প্রায় শেষের দিকে আমার ফোনে দেখাচ্ছে। তাই আজকে আমরা এখানেই শেষ করলাম। যারা যারা ভিডিওটা দেখেছো বা দেখছো বা দেখবে তারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব একদম করতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখতে হবে। তাহলে আজকে আমরা এখানেই একদম শেষ করলাম। সবাই ভালো থাকবে।